আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন। আপনারা দেখছেন বার্ডস লাভার চ্যানেল। আজকে ভিডিও করার যে মূল টপিক সেটা হচ্ছে অনাবৃষ্টির পরে মানে দীর্ঘ গরমের পরে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পাখিগুলো সবগুলো ভোঙা ফুলিয়ে বসে আছে। এটা আসলে হঠাৎ ঠান্ডার প্রভাবে হইতেছে। আপনারা জানেন প্রচণ্ড গরমে মানুষ কত কষ্টের ভিতরে ছিল। সেখান থেকে মুক্তি আল্লাহ তাআলা আমাদের খুব সুন্দর বৃষ্টি দিয়ে শেষ করেছে। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়, আমি যে জেলায় বাস করি, মেহেরপুর জেলা, এটা হচ্ছে খুলনা বিভাগ। এখানে কোনো বৃষ্টিপাত এখনও হয়নি। আল্লাহ জানেন কেন হয়নি। তবে এখানে মেঘ এবং ঠান্ডা বাতাস প্রচণ্ড পরিমাণে, যার কারণে আমি দেখলাম আমার পাখিগুলো ভোঙা ফুলিয়ে বসে আছে। তো এইটা মূল কারণ হচ্ছে অনাবৃষ্টি দীর্ঘদিন থাকার পর হঠাৎ করে যে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওখান থেকেই হয়েছে। তো আপনারা চেষ্টা করুন আপনাদের পাখির খাবারে যে শাকসবজিগুলো দিয়েছিলেন বা ঠান্ডা জাতীয় যে খাবারগুলো দিয়েছিলেন সেগুলো কয়েকদিনের জন্য সরিয়ে রাখুন। ওই ধরনের খাবারগুলো আপাতত দিবেন না বৃষ্টি থাকাকালীন। আবার যখন রৌদ্র হবে সেক্ষেত্রে আপনার সফট ফুডগুলো ব্যবহার করতে পারেন। এবং আপনারা একটি ওষুধ ব্যবহার করতে পারেন। হঠাৎ গা ফুলানোর কারণে ঠান্ডা লেগে যেতে পারে পাখির। সেক্ষেত্রে আমি একটা ওষুধ আপনাদের সাজেস্ট করব। এই ওষুধটা আপনারা একজন ভালো ডাক্তার অথবা অভিজ্ঞ কারোর কাছ থেকে জেনে নিয়ে আপনারা ওষুধটা কী পরিমাণে খাওয়াতে হবে, আপনার কতটা পাখি, এভাবে জেনে নিয়ে আপনারা খাইয়ে দিতে পারেন। তাতে করে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে অন্তত 3 দিন, কমপক্ষে 3 দিন আপনারা যদি এই ওষুধটা খাওয়ান, আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমি এটাকে আসলে একটি সমস্যা হিসেবেই দেখছি। কারণ আমি আমার পাখিগুলো সকলেই আমরা আমাদের পাখিগুলোকে খুব সুন্দরভাবে দেখভাল করি এবং ভালোবাসি। কিন্তু ভালোবাসার পাখি যদি কষ্টে থাকে আসলে ভালো লাগে না। যার জন্য আমার এই ভিডিও করা। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের সকল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সহযোগিতা পেতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।